বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে দারুণ কিছু নাস্তা বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর খুবই কম উপকরণ কম সময়ে বানানো যাবে। প্রথমে দুটো কাঁচা আলু নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। দুটো আলুকেই গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এতে কি হবে, আলুর মধ্যে কিন্তু একটা কালচে ভাব চলে আসে। তাই জলের মধ্যে দিয়ে দিলে আলুর মধ্যে আর কোনো রকম কালচে ভাব থাকে না। এইভাবেই জল দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি। এখন মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা আলুটাই রেখেছি। এবার এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে অল্প করে একটু সাদা তেল। তেল যখন গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিতে হবে অল্প একটু কালো জিরে। কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। অল্প একটু কুচনো কারি পাতা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ। লবণ দেওয়ার কারণে আলুটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি অল্প একটু ধনে গুঁড়ো। চা চামচে 3 ভাগের 1 ভাগ করে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, বা আপনারা অল্প একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর অল্প একটু হিং দিলাম। রান্নাটা যেহেতু আমি নিরামিষে বানাচ্ছি, তাই হিং দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন জলটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে আমি কিন্তু আটা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে সুজিও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা লোতে রাখতে হবে। লো ফ্লেমে 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে। যখনই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ডোটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকবে, এই অবস্থায় কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে। আর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করতে হবে। তাহলেই কি হবে, সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই সময় আপনারা চাইলে হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে মিশ্রণটা আর হাতে আটকে যাবে না। এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। এখন সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। গরম তেলের মধ্যে সমস্তগুলো, মানে যতগুলো ধরবে ঠিক ততগুলোই দিয়ে দিতে হবে। একসঙ্গে সমস্তগুলো যদি ধরে তাহলে সমস্তগুলোই দিয়ে দেবেন, আর যদি অল্প কয়েকটা ধরে তাহলে অল্প অল্প দিয়েই ভাজতে হবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে এই নাস্তার রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, এতে খেতে বেশ ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।